আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের ঘটনায় অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আক্রমণের নিন্দা করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি চলেছে। এসআইআর এর নামে রাজ্যের মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে বলেছেন, এসআইআর বলবৎ হলে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। বিএলওদের নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির এক প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ। কলকাতা হাইকোর্ট আগামীকাল শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে বিভিন্ন সংগঠন আবার পথে নামছে। আজ 22শে শ্রাবণ। কবিগুরুর প্রয়াণ দিবসে তাঁরই লেখা গানে কবিতায় স্মরণ করা হচ্ছে বিশ্বকবিকে। ডুরান্ড কাপ ফুটবলে মোহামেডান স্পোর্টিং 3-0 গোলে বিএসএফকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে আক্রমণের নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে গতকাল এক বার্তায় তিনি বলেন, রাজ্য পুলিশের উপস্থিতিতে এই আক্রমণ চালানো হয়েছে, যা আরও উদ্বেগের। এই ঘটনা মমতা ব্যানার্জি সরকারের অধীনে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ার স্পষ্ট প্রতিফলন। শ্রী নাড্ডা একে শুধুমাত্র একজন নির্বাচিত প্রতিনিধির ওপর আক্রমণ নয়, গণতন্ত্রের ওপর আক্রমণ বলেও অভিহিত করেছেন। এদিকে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতার উপর আক্রমণের ঘটনায় অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে কোচবিহার ও বারাসাতে বিরোধী দলনেতার উপর আক্রমণের ঘটনার বিস্তারিত উল্লেখ করেন। শ্রী ভট্টাচার্য অভিযোগ করেন, প্রশাসনকে আগাম জানানো সত্ত্বেও বিরোধী দলনেতার সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আদালতের নির্দেশ সত্ত্বেও বিরোধী দলনেতার উপর আক্রমণ প্রমাণ করে রাজ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। রাজ্য সভাপতি কোচবিহার ও বারাসতে বিরোধী দলনেতার ওপর আক্রমণের ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত, যেসব পুলিশ আধিকারিক বিরোধী দলনেতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি চলেছে। এই সংশোধনী প্রক্রিয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সম্পূর্ণ প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে পাঠানো এক রিপোর্টে গতকাল জানানো হয়েছে। কোনো বুথেই এবার থেকে 1200-র বেশি ভোটার রাখা যাবে না বলে কমিশন নির্দেশ দিয়েছিল। সেই মতো রাজ্যে বুথের সংখ্যা 80,000 থেকে বাড়িয়ে 94,000-এর কিছু বেশি করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। নতুন বুথগুলির তালিকা ইতিমধ্যেই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। 10 দিনের মধ্যে বর্ধিত এই বুথের সংখ্যা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের ভিত্তিতে তৈরি রিপোর্ট পর্যালোচনা করে কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে এসআইআর এর নামে রাজ্যের মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। ঝাড়গ্রামে গতকাল আদিবাসী দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাংলা ভাষাকে লাগাতার অপমান করা হচ্ছে বলেও মন্তব্য করেন। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। আমরা মানব না। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। জিজ্ঞেস করুন যারা আইন করছে তাদের আছে তো। এদিকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, এসআইআর বলবৎ হলে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। রাজ্যের মানুষও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি জেহাদি মুক্ত, অনুপ্রবেশকারী মুক্ত, মৃত ভোটার মুক্ত এক ব্যক্তির 4 জায়গায় নাম আছে, এ ধরনের নামকে বাদ দিয়ে ত্রুটি মুক্ত একটা নির্বাচনী যে তালিকা সেটা প্রকাশ হবে এবং মানুষ ভয়মুক্ত অবস্থায় তারা ভোট দিতে পারবেন।
এদিকে বিজেপির এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। এর নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুথ লেভেল অফিসার বা বিএলওরা যে রাজ্য সরকারি কর্মী তা স্মরণ করিয়ে দিয়ে যেভাবে তাদের হুমকি দিয়েছেন সে বিষয়ে প্রতিনিধি দল কমিশনকে অবহিত করে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আর্জি জানায়। বিজেপি নেতা অমিত মালব্য পরে সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটারদের নাম যাতে অন্তর্ভুক্ত করা না হয় তা সুনিশ্চিত করতে প্রতিনিধি দল কমিশনের কাছে আর্জি জানিয়েছে। তবে ভোটার তালিকা স্বচ্ছ, ত্রুটিমুক্ত থাকবে, নির্বাচন কমিশন তাদের এই আশ্বাস দিয়েছে বলেও শ্রমিকবাবু জানান। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও ভোটার তালিকার কাজে যুক্ত কোনো আধিকারিক অন্যায় করলে তাকে শাস্তি দেওয়া নির্বাচন কমিশনের অধিকার আছে বলে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভোটার তালিকা যখন তৈরি করা হয় তখন রাজ্য বা কেন্দ্র সরকারি আধিকারিকরা ডেপুটেশনে নিয়োজিত হন, তাই সেখানে কোনো কাজে অন্যায় হলে শাস্তি দেওয়ার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। নির্বাচনের ভোটার লিস্ট তৈরি করা হয় যখন, তখন রাজ্য সরকারের অফিসার হোক, কেন্দ্র সরকারের অফিসার হোক, তারা ডিমড অন ডেপুটেশন হয়ে যায় জনপ্রতিনিধি আইন অনুযায়ী। নির্বাচন হোক বা না হোক, নির্বাচনী কাজে যাকে অ্যাপয়েন্ট করা হয় সেখানে দাঁড়িয়ে সে যদি নিয়ম ভঙ্গ করে, বেআইনি করে, তাকে শাস্তি দেওয়ার অধিকার ইলেকশন কমিশনের আছে। এই জন্য সিও কে যখন নিয়োগ করা হয়, রাজ্য সরকার যাকে বলেন সেই হয় না, নির্বাচন কমিশনার তাকে নিয়োগ করে। মুখ্যমন্ত্রী আইন দেখেন না, লাইনদারি করেন, আর এসব বলে আবার গিয়ে দিল্লিতে লাইন করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডব্লিউবিসিএস আধিকারিকদের রাজ্যের স্বার্থে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের আর্জি জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন, নির্বাচন কমিশন রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও মুখ্যমন্ত্রী তা যেভাবে অস্বীকার করেছেন তা এক অর্থে সাংবিধানিক বিরোধিতার নামান্তর। তাঁর দাবি, রাজ্য সরকারি কর্মীদের সুরক্ষায় নয়, আইপ্যাক এবং ভুয়ো ভোটদাতা ও অনুপ্রবেশকারীদের সুরক্ষিত রাখতেই মুখ্যমন্ত্রীর এই বিরোধিতা। নতুন দিল্লিতে গতরাতে বিরোধী আইএনডিআইএ জোটের নৈশভোজে যোগ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েনও। নৈশভোজের আগে তৃণমূলের লোকসভার নবনিযুক্ত নেতা হিসেবে দলের অন্য সাংসদদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। পরে লোকসভার অধ্যক্ষের সঙ্গেও দেখা করেন অভিষেক এবং অন্য সাংসদরা। অভিষেক বলেন, অধ্যক্ষের কাছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন তারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা হাইকোর্ট আগামীকাল শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে। দুই বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ বলেছেন, শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করা নাগরিকের মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানে সেই অধিকার দেওয়া হয়েছে, তাই এই অনুমতি দেওয়া হলো। তবে আইন শৃঙ্খলা অমান্য করা হলে রাজ্য ও পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারবে। কোনো রকম সম্পত্তি নষ্ট না করে এবং পুলিশ ও অন্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ না করেই মিছিল করা যেতে পারে বলেও বেঞ্চ জানিয়েছে। উল্লেখ্য, হাওড়ার মোংলাহাটের এক ব্যবসায়ী নবান্ন অভিযানের বিরোধিতা করে মামলা দায়ের করেছিলেন। এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গত বছর 9ই আগস্ট তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন আবার পথে নামছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজ রাত 9টায় কলকাতার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করবে। এছাড়া রাত 12টা থেকে আগামীকাল ভোর পর্যন্ত শ্যামবাজার মোড়ে সারা রাত ব্যাপী প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অভয়া নেতাজি নগরের পক্ষে আজ সন্ধে 6টায় এক প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আরজিকর কাণ্ডের সঠিক তদন্তের দাবিতে প্রদেশ কংগ্রেস আজ নিউ টাউনে সিবিআই দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এর নেতৃত্ব দেবেন। আগামীকাল অভয়াকাণ্ডের বর্ষপূর্তিতে অভয় মঞ্চ কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে। মমতা ব্যানার্জি সরকারকে সরানোর পরেই কন্যা সুরক্ষা যাত্রা শেষ হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আরজিকর, কসবা ল কলেজ সহ প্রতিটি জেলায় মহিলাদের নির্যাতনের প্রতিবাদে শ্রী অধিকারী গত সন্ধ্যায় গড়িয়া মোড় থেকে রানীকুঠি পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা মিছিলে অংশ নেন। পরে এক পথসভায় তিনি অভিযোগ করেন, মমতা ব্যানার্জির 14 বছরের রাজত্বে এই বাংলায় ছোট শিশু থেকে প্রবীণা কেউই সুরক্ষিত নয়। আজ 22শে শ্রাবণ। রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই লেখা গানে কবিতায় শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে কবিগুরুকে। শান্তিনিকেতনে ভোরে গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপাসনা গৃহে বিশেষ প্রার্থনায় অংশ নেন আশ্রমিক সহ অন্যরা।
রাজ্য সরকারের পক্ষ থেকে সকালে নিমতলা শ্মশানঘাটে কবির স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন মন্ত্রী শশী পাজা। নবান্নে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করবেন মন্ত্রী অরূপ রায়। বেলায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কবিগুরুর স্মৃতির উদ্দেশ্যে আকাশবাণী সংবাদের শ্রদ্ধার্ঘ্য। রবীন্দ্রনাথের অন্তিম যাত্রা প্রসঙ্গে রানীচন্দ লিখছেন, গুরুদেবকে সাদা বেনারসি জোড় পরিয়ে সাজানো হলো, কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো, কপালে চন্দন, গলায় গোড়ে মালা, দুপাশে রাশি রাশি শ্বেত কমল রজনীগন্ধা। দেখে মনে হতে লাগলো যেন রাজবেশে রাজা ঘুমোচ্ছেন রাজশয্যার উপরে। জাতির পক্ষ থেকে শেষ শ্রদ্ধায় অনুজ নজরুল। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকে থাকো হতভাগ্য এ জাতির রাখিও মনে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। ডুরান্ড কাপ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাব গতকাল সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে ৩-০ গোলে বিএসএফকে হারিয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে টেলিফোনে একাধিক বিষয় নিয়ে বার্তালাপ করেছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, দেশের সড়ক ও পরিবহন পরিকাঠামো বিশ্বমানের হয়ে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ভারত সফর করবেন বলে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন। ভোটার তালিকায় কারচুপি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। ভারত কলম্বিয়ার ৩৮তম বোগোটা আন্তর্জাতিক বইমেলা ২০২৬-এ সম্মানিত অতিথি দেশ হিসেবে অংশগ্রহণ করবে। অনূর্ধ্ব-১৯ এশীয় বক্সিং প্রতিযোগিতায় ভারত পর্যন্ত ১২টি পদক সুনিশ্চিত করেছে। অনূর্ধ্ব-২২ বিভাগেও ভারত ১৩টি পদক সুনিশ্চিত করেছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, উভয় নেতাই বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সহমতে পৌঁছন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় করেন। কথোপকথনের সময় প্রধানমন্ত্রী শ্রী মোদী গত মাসে তার ব্রাজিল সফরের কথা আবারও স্মরণ করিয়ে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দুই নেতা ভারত ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বকে নতুন মাত্রায় নিয়ে যেতে তাদের প্রতিশ্রুতির কথা আবারও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের কৃষক, মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থের সঙ্গে ভারত কখনোই আপোষ করবে না। নতুন দিল্লিতে গতকাল এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, কৃষকদের কল্যাণই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সরকার কৃষকদের আয় বাড়াতে এবং চাষের খরচ কমানোর জন্য কাজ করে চলেছে। কৃষকদের শক্তিই হল দেশের অগ্রগতির ভিত্তি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে বড় দুধ, ডাল এবং পাট উৎপাদক দেশ। ডক্টর স্বামীনাথন খাদ্য উৎপাদনে ভারতকে স্বনির্ভর করে তুলতে একটি আন্দোলন শুরু করেছিলেন। কৃষি বিজ্ঞানে তার বিভিন্ন কাজ ব্যাপকভাবে প্রশংসিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডাকে এনডিএ তাদের জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনের জন্য ক্ষমতা দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল সাংবাদিকদের জানান, সংসদ ভবন চত্বরে আয়োজিত সংসদীয় দলের এক বৈঠকে গতকাল এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে পৌরোহিত্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীর গৃহীত সিদ্ধান্ত এনডিএ জোটের সব দল গ্রহণ করবে বলেও জানান তিনি। আগেই জানানো হয়েছে, দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। আগামী ২১ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পরদিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ বিহারের সীতামাহি জেলার পুনৌরা ধামে দেবী সীতার উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দিরের নির্মাণ কাজের সূচনা করবেন। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজ বিকেলে এই বিশাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা। বেনারস এবং মিথিলার পণ্ডিত এবং পুরোহিতদের তত্ত্বাবধানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই নির্মাণে আনুমানিক ৮৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সীতামাহারি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সীতামাহারি নতুন দিল্লি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনাও করবেন। এর ফলে নতুন দিল্লি এবং সীতামাহারির মধ্যে সরাসরি রেল যোগাযোগ তৈরি হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, দেশের সড়ক ও পরিবহন পরিকাঠামো ক্রমশ বিশ্বমানের হয়ে উঠেছে। এর ফলে যাতায়াতে কম সময় লাগছে এবং পরিবেশ সংরক্ষণ সুনিশ্চিত হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল অনুষ্ঠিত ভারতীয় নির্মাণ সরঞ্জাম প্রস্তুতকারক সমিতি আইসিএম এর ৭৫তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারত এখন জাপানকে ছাড়িয়ে বিশ্বের নির্মাণ সরঞ্জাম শিল্পে তৃতীয় স্থান অর্জন করেছে।
ভারত ও ভিয়েতনাম তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে প্রশংসনীয় কাজ করছে বলে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক টু লাম মন্তব্য করেছেন। রাজধানী হ্যানয়ে ভারতের রাষ্ট্রদূত সন্দীপ আচার্যের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। ভিয়েতনাম ভারতের আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় জনগণকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, দুটি দেশ আর্থসামাজিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। এশিয়ার উন্নয়ন ও বিকাশে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র এশিয়ার উন্নয়ন ও বিকাশে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র ভারতের সঙ্গে বৃহত্তর ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন। বেঙ্গালুরুতে গতকাল তিনি ফিলিপিন্স ভারত ব্যবসায়িক মঞ্চে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, দুটি দেশই আঞ্চলিক জ্ঞান বন্টনের পাশাপাশি সরবরাহ শৃঙ্খলকে আরও গভীর করা, অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন নিশ্চিত করার বিষয়ে কাজ চালাতে পারে। দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে ফিলিপিন্স ভারতের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে বাণিজ্য চুক্তি সম্পাদন করবে বলেও তিনি জানান। এনসিইআরটি আসন্ন শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে অষ্টম শ্রেণী উর্দু, সপ্তম শ্রেণী উর্দু এবং অষ্টম শ্রেণী ইংরেজির জন্য ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ, ব্রিগেডিয়ার মোহাম্মদ উসমান এবং মেজর সোমনাথ শর্মার জীবন ও আত্মত্যাগের উপর অধ্যায় যুক্ত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ভারত সফর করবেন। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গতকাল মস্কোয় রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শৈগুর সঙ্গে সাক্ষাতের পর জানান, এখনও পর্যন্ত এই সফরের নির্দিষ্ট দিনক্ষণ জানানো না হলেও সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়েছে। শ্রী ডোভাল বলেন, ভারতের সঙ্গে রাশিয়ার এক বিশেষ এবং দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং ভারত সেই সম্পর্ককে যথাযথ মূল্য দেয়। We are very excited and delighted to learn about the visit of His Excellency the President of Russia, President Putin, to India. I think that the dates are almost finalized now. These summit meetings have always been the watershed points. They have always given a new direction to our relations. So I do hope that this meeting at this point of time will give us some new ideas. খবর শুনছেন আকাশবাণী থেকে। ভোটার তালিকায় কারচুপি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। সামাজিক মাধ্যমের এক ফ্যাক্ট চেক পোস্টে নির্বাচন কমিশন এ ধরনের অভিযোগকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে জানিয়েছে, শ্রী গান্ধী যদি বিশ্বাস করেন তার বক্তব্য সত্য, তাহলে তার উচিত নির্বাচনী বিধি মেনে শপথ বা ঘোষণাপত্রে স্বাক্ষর করা। আর যদি তার বক্তব্য শ্রী গান্ধী সত্য বলে বিশ্বাস না করেন, তবে দেশবাসীকে বিভ্রান্ত করতে এ ধরনের মন্তব্য বন্ধ করা উচিত। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র রাহুল গান্ধীর এ ধরনের দাবির সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে বিরোধী আইএনডিআইএ জোটের নৈশভোজে গতরাতে যোগ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েনও। অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনে কারচুপি নিয়ে তার তোলা অভিযোগ সবিস্তার ব্যাখ্যা করেন। ভারত কলম্বিয়ার 38তম বোগোটা আন্তর্জাতিক বইমেলা 2026-এ বিশেষ সম্মানিত অতিথি দেশ হিসেবে অংশগ্রহণ করবে। কলম্বিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ভানলাল হুমা এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর ফলে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। উল্লেখ্য, 1988 সাল থেকে কলম্বিয়ান বুক চেম্বার এবং করফেরিয়াস বোগোটা আন্তর্জাতিক বইমেলা আয়োজন করে আসছে। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্র প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আজ পশ্চিমবঙ্গ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁরই লেখা গানে, কবিতায় শ্রদ্ধা জ্ঞাপন করা হবে কবিগুরুকে। শান্তিনিকেতনে গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ থেকে মাসের 13 তারিখ পর্যন্ত রবীন্দ্র সদন, নন্দন চত্বর জুড়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন। উত্তরাখণ্ডে উত্তরকাশী জেলার ধারালি হরসিল অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে। একটি চিনুক হেলিকপ্টার গতকাল উদ্ধার কাজে লাগানো হয়। এখনও পর্যন্ত 372 জনকে নিরাপদে উদ্ধার করে গঙ্গোত্রী অঞ্চল থেকে হরসিলে সরিয়ে আনা হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, আইটিবিপি, এনডিআরএফ, এসডিআরএফ এবং পুলিশ প্রশাসনের যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় দুর্গত কবলিত এলাকায় ত্রাণ কার্য পরিচালনা হচ্ছে। আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া অনেক মানুষকে হেলিকপ্টারে ধারালি হরসিল থেকে আইটিবিপি মাতলি ক্যাম্প এবং দেরাদুনের জলি গ্রান্ট হেলিপ্যাডে নিয়ে আসা হয়েছে। আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশের কিছু এলাকা, অসম, মেঘালয়, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 35 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আগামী 24 ঘণ্টায় সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে।
ইইউ কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে চলতি বছরের জুলাই মাস বিশ্বব্যাপী তৃতীয় উষ্ণতম হিসেবে চিহ্নিত হয়েছে। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 16.68 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা 1991 থেকে 2020 সালের গড় তাপমাত্রার বেশি। তীব্র তাপপ্রবাহের কারণে ইরাক এবং তুরস্ক সন্নিহিত অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রবল বৃষ্টিপাতের কারণে চীন এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলেও পরিস্থিতি সংকটজনক। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারই বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন। অনূর্ধ্ব 19 এশীয় বক্সিং প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত 12টি পদক জয় সুনিশ্চিত করেছে। ব্যাংককে এই প্রতিযোগিতায় 5 পুরুষ বক্সার গতকাল সেমিফাইনালে উঠেছেন। এর আগে 7 মহিলা বক্সারও শেষ চারে পৌঁছন। এদিকে অনূর্ধ্ব 22 বিভাগেও ভারত 13টি পদক সুনিশ্চিত করেছে। এর মধ্যে 5 বক্সার রয়েছেন সোনা জয়ের দৌড়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে টেলিফোনে একাধিক বিষয় নিয়ে বাক্যালাপ করেছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, দেশের সড়ক ও পরিবহন পরিকাঠামো বিশ্বমানের হয়ে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ভারত সফর করবেন বলে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন। খবর শেষ হলো।